কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টায় আছে বিজ্ঞানী মহল। ক্যান্সার বধের অস্ত্র তৈরি হচ্ছে সংক্রামক ব্যাকটেরিয়া দিয়ে। শরীরে জীবাণু ঢুকিয়ে এই মারণ রোগ সারানোর চেষ্টা করছে বিজ্ঞানী মহল। বিশ্বজুড়ে চলছে গবেষণা। নেচার সায়েন্সের জার্নালে এই গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। তবে ক্যান্সারের চিকিৎসায় ব্যাকটেরিয়াকে কাজে লাগানো নতুন কিছু নয়, আগেও হয়েছে। বিফিডো ব্যাকটেরিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটাকে ক্যান্সার চিকিৎসায় কাজে লাগানোর চেষ্টা চালানো হচ্ছে। এই ব্যাকটেরিয়াটি শরীরে ঢোকালে নানান রকমের পরিবর্তন ঘটে, আর সেটা দিয়েই অসাধ্য সাধন করতে চাইছে বিজ্ঞানী মহল। গবেষকরা দাবি করেছেন এই ব্যাকটেরিয়াটি শরীরে প্রবেশ করলে শরীরে নানান রকমের পরিবর্তন ঘটে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, শরীরের বিভিন্ন কোষগুলো সক্রিয় হয়ে ওঠে, শরীরের টিউমার কোষগুলোর বিনাশ ঘটতে থাকে। হাড়ের ক্যান্সার, ত্বকের ক্যান্সার কিংবা মেলানোমা সারাতে এই ব্যাকটেরিয়াটি ব্যবহার করার কথা ভাবছে বিজ্ঞানী মহল। শুধু ভাবছি না, এই ব্যাকটেরিয়াটি মানুষের শরীরে প্রবেশ করে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে বিজ্ঞানী মহল। এই ব্যাকটেরিয়াটি এমন একটি প্রোটিন তৈরি করে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে। এই ব্যাকটেরিয়াটি শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলে। প্রতিরোধী কোষগুলি তখন এই ক্যান্সারকে নাশ করতে ছুটে যায়, আর তাতেই কাটে কেল্লাফাতে, আর টিউমার কোষগুলো ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতিতে শরীরের সুস্থ কোষগুলির কোনো রকমের ক্ষতি হয় না। তবে ক্যান্সার বধে এই ব্যাকটেরিয়া থেরাপি এখনও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চালিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ সফলতা অর্জন করলে হয়তো পুরো বিশ্বজুড়ে ছেয়ে যাবে এই পদ্ধতিটি। প্রথমত 1960 সালে আমেরিকার অস্থি চিকিৎসক গবেষণা উইলিয়াম ভি কোল প্রথম ইকোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে হাড়ের ক্যান্সার সারানোর দাবি করেন। শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে রোগ প্রতিরোধ শক্তিকে সক্রিয় করে মারণরোগ সারানোর সেই পন্থাই পরবর্তীকালে ইমিউনোথেরাপি নামে পরিচিত হয়েছে। কোলেকে এই ইমিউনোথেরাপির জনক বলা হয়। কিন্তু পরবর্তী সময় কেমোথেরাপি ও রেডিওথেরাপি চলে আসার ফলে এই দুই থেরাপির উপর ভরসা করেই ক্যান্সারের চিকিৎসা চলতে থাকে। কিন্তু ইদানিং এই মারণ রোগ নির্মূল করার জন্য ব্যাকটেরিয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তা নিয়ে চলছে বিস্তর আলোচনা, গবেষণা। কারণ এই পদ্ধতিতে কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ সক্রিয়ভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা রোগীরা। তবে আগামীতে এই সম্পর্কে যদি কোনো আপডেট থাকে আপনাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।